তো কেদো না মা ফাতেমা অমন করি ও সকিনা আর কেদো না কবি মরহুম আবুল কালাম সাহেব তারা অনেকজন হয়তো জানে নাই এই কারণে বললাম তো এখন বর্তমানে এনার আমার যত এরাই হিট গজল রায় তানার লেখা আদমের কদম ধরে শোন নরে মন হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে এবং পাথরের ভিতরে 400 বছর কি এই ধরনের যত গজল আমি তানার লেখা গিয়ে থাকি আজ সারা গরিমা ওনার লেখা গায় উনি বেশি লিখে গজল দেয় না খুব অল্প তো সেই তানারই লেখা একটা গজল লিখেছিলেন সেই সম্পর্কে লিখছিলেন শুধু মিডিয়া বরজ গাড়ি যার মহিস্তানা না हेलो 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 चेक 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 এক নম্বরটা কমাতে এক নম্বরটা একটু কমাতে हेलो 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 ওইটা हेलो 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 ওইটা কমাতে हेलो 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 হ্যাঁ हेलो 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 ঠিক আছে ঠিক শুধু মিডিয়া বরজ গাড়ি যার মহিস্তানা না উত্তর আর দক্ষিণ 24 পরগনা এটা কত নাম্বার কমালে 3 নম্বরটা কমালে 2 নম্বরটা কেন জানিনি তো একটু জানা হয়ে গেল কোন সময় এই মাইকগুলাকে বলি সেই শুধু পাক দেয় কোনটা কি হয় তুই বল যেটা সেটিং হবে আর আমরা তো এখন তো সব শিল্পীরা কি বলে মাইক সেট তারপরে কত কি নিয়ে যাচ্ছে 2-4 দিন পর বলবে শিল্পীকে ভাড়া করলে বলে শিল্পী বলবে প্যান্ডেল যা আছে সব আমার কোনটা ইউটিউবার সব নিয়ে যাবো 460 একটা ভাড়া করে নিয়ে চলে শিল্পীরা মাইক সেট এনে সেই দিন একটা জায়গায় দেখি ঝামেলা হচ্ছে মাইক ওলা কি বলছে দাদা এটা একটু দাও না বলে তোমার আর সেট কোথায় ভাই দুটো তিনটে এনে বুঝলে হবে আর সব যাই হোক এই না এগুলো ছাড়বে না সেটা আমাদের অন্য শিল্পীরা খারাপ হবে তোমরা গন্ডগোল করবে ছাড়বে না শুধু মিডিয়া বরজ গাড়ি যার মহিস্তানা না উত্তর আর দক্ষিণ 24 পরগনা শুধু মিডিয়া বরজ গাড়ি যার মহিস্তানা না উত্তর আর দক্ষিণ 24 পরগনা হাওড়া হুগলি মেদিনীপুরে বাংলার সব গ্রাম শহরে হাওড়া হুগলি মেদিনীপুরে বাংলার সব গ্রাম শহরে গজল নামের ঝড় উঠেছে এই ঝড় থামবে না গজল নামের ঝড় উঠেছে এই ঝড় থামবে না বাংলা গজলের সারা বাংলা দিবানা 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 এই যে বাংলা গজল এখন ঈশ্বরীপুরে হচ্ছে লস্কর পাড়ায় এই গজলটা কবে থেকে শুরু হলো বাংলা গজল আমাদের মিডিয়া বুরুজে একজন আল্লাহর ওলি শুয়ে আছে যেন আমরা শুনেছি ওই জানার নাম অনেকে জানেন না ওই আহমদ আলী হামিদ জালালি আমাদের পীরডাঙ্গা বলে একটা জায়গা আছে এই পীরডাঙ্গায় তিনি আরাম করছে তিনি আমাদের ওইখানে আগে প্রথমে উর্দু গজল হতো তো তিনি কি করলেন এই গজল তখন প্রথমে ওই রকম আমরা যেমন গজল পড়ছি এরকম না তিনি কাফেলা করতেন মানে অনেকজন মিলে তখন পড়া হতো এই নাত শরীফ আর বাংলাতে তিনি প্রথম ওই বার করেছিল এবং আমরা সকলে জানি ইশকে হাবিব সাহেব প্রথমে গজল না এই জালালি বাবা জানা যিনি আল্লাহর ওলি যিনি শুয়ে আছেন আমাদের মিডিয়া বুরুজের বুকে পীরডাঙ্গায় তিনি এই গজলকে প্রথমে তিনি নিজে লিখে নিজে গেয়েছিলেন কি কোথা থেকে হলো সেই সম্পর্কে সে দেখুন আহমদ আলী পীর জালালি গজল প্রথম শুরু করে আহমদ আলী পীর জালালি গজল প্রথম শুরু করে নিজে লিখে নিজে গেয়ে নিজে লিখে নিজে গজল গেয়েছে দরবারে নিজে লিখে নিজে গজল গেয়েছে দরবারে তখন এই গজলের নাম ছিল বাংলা কাফেলা দল বেঁধে পড়তে হতো কেউ পড়তো না একলা দল বেঁধে পড়তে হতো কেউ পড়তো না একলা দিকে দিকে এই কাফেলা গজল রূপে এলো দিনে দিনে এই কাফেলা গজল রূপে এলো দিনে দিনে কত কবি শিল্পী তৈরি হলো দিনে দিনে কত শিল্পী কবি তৈরি হলো কত কষ্ট করে
কত কষ্ট করে গজল পড়ে যারা প্রচার করেছিল, তাদের মাঝে কত জন মোদের ছেড়ে চলে গেল, তাদের মাঝে কত জন মোদের ছেড়ে চলে গেল। তাদের অবদান এত দামি ভুলবে না গো গজল প্রেমী, তাদের অবদান এত দামি ভুলবে না গো গজল প্রেমী। তাদের ঋণ কোনোদিন শোধা যাবে না, তাদের ঋণ কোনোদিন শোধা যাবে না। বাংলা গজলের সারা বাংলা দিবানা, বাংলা গজলের সারা বাংলা দিবানা। ঈদ কা চাঁদ ইশকে হাবিব সাহেবের গজল, ওনার গজলে কিছু কবির নাম লেখা থাকতো, কবি সুলতান, কবি মরহুম আবুল কালাম সাহেব, কবি শফি, এবং দেখবেন যেখানে খুঁজিবে সেখানে মোহাম্মদ, সেই গজলে লেখা ওই পিছনে একটা নাম পাওয়া যায়। এই গজলগুলো যারা লেখেন তাদের নামগুলো ওইখানে দেওয়া হয়। কবি নূর হোসেন হাবিবি, কবি মরহুম শফি সাহেব, এরকম বিভিন্ন কবি ছিলেন আমাদের মিডিয়াপুরে। তারপরে আস্তে আস্তে বাংলার চারিদিকে কোনায় কোনায় গজল শুরু হলো। তো বাংলাদেশে তো তার আগে হতো, কিন্তু আমাদের ভারতবর্ষে পশ্চিম বাংলায় এনারা তারপরে আস্তে আস্তে গজলকে প্রচার করলো। তারপর কেমন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। নুরুল আমিন রুহুল আমিন কবি আনসার শফি সুলতান, নুরুল আমিন রুহুল আমিন কবি আনসার শফি সুলতান, নূর মোহাম্মদ নূর হোসেন ইরানি আবুল কালাম, নূর মোহাম্মদ নূর হোসেন ইরানি আবুল কালাম। তাদের লেখা নাকাশিদা কত গজল হাজার হাজার, কত শিল্পীর কণ্ঠে মোরা পেলাম উপহার, কত শিল্পীর কণ্ঠে মোরা পেলাম উপহার। এত জ্ঞানী এত গুণী, এত জ্ঞানী এত গুণী তুলনা মেলা ভার, তাদের মতো হয়নি কবি হবে না গো আর, তাদের মতো হয়নি কবি হবে না গো আর। নবী অলিদের প্রেমে তারা যে গজল লিখে গেছে গো, নবী অলিদের প্রেমে তারা যে গজল লিখে গেছে। ভক্তদের মনে গজল গুলো আজও গাথা আছে, ভক্তদের মনে গজল গুলো আজও গাথা আছে, ভক্তদের মনে আজও গজল গুলো গাথা আছে, ভক্তদের মনে গজল গুলো আজও গাথা আছে। তাদের কলমের কালির দাম, তাদের কলমের কালির দাম কি দিবি তানবীর কালাম, তাদের কলমের কালির দাম কি দিবি তানবীর কালাম, তাদের গজলের কালির দাম কি দিবি মঈদুল ইসলাম। তোরা সারা জীবন এমন গজল লিখতে পারবি না, সারা জীবন এমন গজল লিখতে পারবি না। বাংলা গজলের সারা বাংলা দিবানা, বাংলা গজলের সারা বাংলা দিবানা। শুধু মিডিয়া বুরুজ গার্ডেন যার মহেশতলা, উত্তর আর দক্ষিণ 24 পরগনা। শুধু মিডিয়া বুরুজ গার্ডেন যার মহেশতলা, উত্তর আর দক্ষিণ 24 পরগনা। হাওড়া হুগলি মেদিনীপুরে বাংলার সব গ্রাম শহরে, হাওড়া হুগলি মেদিনীপুরে বাংলার সব গ্রাম শহরে গজল নামের ঝড় উঠেছে, এ ঝড় থামবে না, গজল নামের ঝড় উঠেছে, এ ঝড় থামবে না। বাংলা গজলের সারা বাংলা দিবানা, বাংলা গজলের সারা বাংলা দিবানা, বাংলা গজলের সারা বাংলা দিবানা, বাংলা গজলের সারা বাংলা দিবানা। শেষ আমার শহীদ কারবালা, তারপর পরবর্তী শিল্পী গাইবে সেটা জানিনি। আমার